হাই গাইস, আমি কৌশিক পাল। এটা আমার নতুন ব্লগ চ্যানেল। সো এখানে আজকে আমার এটা প্রথম ব্লগ। সো এখানে আজকে আমরা যাচ্ছি জোকাতে স্বামীনারায়ণ টেম্পল। মোটামুটি এটা ধরে রাখুন 35 to 40 কিলোমিটার যেতে আর আসতে একই টাইম লাগবে। সো নিয়ার অ্যাবাউট একটা 70 কিলোমিটার্স টু 75 কিলোমিটার্সের মতো একটা জার্নি হবে। তো চলুন, এটা আমার প্রথম ব্লগ করছি। সো প্লিজ আপনাদের সাপোর্টটা আমি কাম্য করছি। সো প্লিজ এটা সাপোর্টটা করবেন, দেখবেন যাতে ব্লগটাতে যাতে সব কিছু দেখানোর চেষ্টা করব, আমিও পুরোপুরি চেষ্টা করব। সো ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। আর চলুন, বেশি কথা না বলে এবার বেরিয়ে পড়া যাক। দেখতেই পাচ্ছেন এখন ঘড়িতে 5:30 বাজে, আর আমরা এখন আমাদের স্বামীনারায়ণ টেম্পলের দিকে বেরিয়ে পড়লাম। তো এখন আমরা আমাদের বাড়ির এখান থেকে সোজা বেরাবো, ফুলবাগান কালী মন্দির হব। কালী মন্দির থেকে সোজা আমরা ক্রস করব আলোছায়ার দিকে। তো আলোছায়ার থেকে আমরা যাব হচ্ছে কনভেন্ট রোড দিয়ে ঢুকে কনভেন্ট ব্রিজের ওপর দিয়ে উঠে আমরা ডিরেক্ট এন্টালি হয়ে চলে যাব পার্ক সার্কাসের দিকে। তো আমরা পার্ক সার্কাস 7 পয়েন্ট ক্রসিং থেকে সোজা ব্রিজ ধরে আমরা চলে আসলাম আলিপুরের দিকে। তো এবার আপনারা দেখতেই পাচ্ছেন আলিপুরের দিকে এখানে হোটেল তাজ বেঙ্গল আছে, বাদিকে পড়বে আপনার। আর আরেকটুখানি এগিয়ে গেলেই আমাদের সবার ছোটোবেলায় এবং বড়োবেলায় সবাই আমরা এখনও অবধি যাই, সবার সব থেকে প্রিয় আমাদের আলিপুর চিড়িয়াখানা পড়বে। এই যে দেখুন, এটা হচ্ছে আমাদের আলিপুর চিড়িয়াখানা। তো সামনেই আলিপুর চিড়িয়াখানা থেকে একটুখানি সামনে এগোলে এই যে ন্যাশনাল লাইব্রেরি। তো ন্যাশনাল লাইব্রেরি দিয়ে আমরা সোজা তার ডান দিকের রাস্তাটা দিয়ে, যেটা গায়ে ঘাসা যাচ্ছে, আমরা ওখান থেকে সোজা উঠে যাব ন্যাশনাল হাইওয়ে 12। তো NH 12 দিয়ে আমরা এবার সোজা চলে যাব জোকার দিকে।
মধ্যে মোটামুটি 26-27 কিলোমিটার আমরা কমপ্লিট করে ফেলেছি। আর মোটামুটি 3 কিলোমিটারের মতো রয়েছে, 2.5-3 কিলোমিটার। তো আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে প্রায় চলেই এসেছি। আপনারা এই যে দেখে নিন, এই যে দেখা যাচ্ছে দেখুন, বাইরে থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের স্বামীনারায়ণ টেম্পল। সো এইটা বাইরে থেকে দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে, পুরো লাইটিং, চারিদিকে লাইটিংয়ে ভরা। এবার এটার ভেতরে ঢুকে বাকিটা আপনাদেরকে আমি ভেতরে গিয়েই দেখাবো। এটা হচ্ছে আমাদের গেটটা। সো গেট দিয়ে ঢুকে সামনেই পার্কিং আছে। এখানে 2 হুইলার পার্কিংয়ের জন্য 20 টাকা করে লাগে। একটা রিসিপ্ট আপনাদেরকে দিয়ে দেবে এরা। একদম পুরোপুরি প্রপার পার্কিং যেটাকে বলে, সেই পার্কিংটাই এখানে আছে। আপনারা এই যে আমি এখান থেকে এগিয়ে সামনেই একজন আছে যারা এই যে পার্কিংয়ের স্লিপটা আপনাকে দেবে। এখানে 2 হুইলারের জন্য 20 রুপিস নেবে। সো 20 রুপিস দিয়ে আমরা বাইকটাকে ভেতরে পার্ক করে দেবো। দেখতেই পাচ্ছেন প্রপার পার্কিং, অটো আছে, গাড়ি আছে, 2 হুইলার ভেতরের দিকে রাখা থাকে। এই যে 2 হুইলারে পার্কিং। সো এখানে আমরা পার্কিং করলাম বাইকটা, একদম প্রপার, খুবই ভালো, নিট অ্যান্ড ক্লিন পার্কিং। মানে এই না যে কোথাও নোংরা ফোংরা পড়ে আছে, এরকম কোনো ব্যাপার নেই। প্রপার পার্কিং যেটাকে একদম সেফ, 100% সেফ। এখানে কোনো ব্যাপার নেই, থেফটের কোনো ব্যাপার নেই, খুবই ভালো পার্কিংটা। তো পার্কিং থেকে সোজা এদিক থেকে বেরিয়ে জাস্ট ওখান থেকে এই যে রাস্তাটা ক্রস করেই সামনে স্বামীনারায়ণ টেম্পলের দিকে আপনি যেতে পারবেন। এটা হচ্ছে আপনার ক্যান্টিনের দিকটা, সামনে ওয়াশরুম আছে। আর ওখান থেকে সোজা একটুখানি এগিয়ে গেলেই আপনার স্বামীনারায়ণ টেম্পলের যে এন্ট্রির দিকটা, এটা পার্কিংয়ের থেকে একটুখানি এগিয়ে গেলে এন্ট্রির দিকটা পড়বে। এখান থেকে সব গাড়িগুলো ঢুকছে। আর এই জায়গাটা ক্রস করলে এই যে সামনে একখানা পার্কের মতো রয়েছে, সবাই বসে এখানে আড্ডা গল্প মারে। খুব ভালো জায়গাটা, খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, কোনো নোংরা ঠোংরা কোনো কিছু পড়ে নেই। আরামসে লোকেরা বসে ওখানে আড্ডা ফাড্ডা মারতে পারে। অনেকেই বসে আছে, বাচ্চারা খেলাধুলা করছে, সবই আছে। এটা হচ্ছে স্বামীনারায়ণ টেম্পলের ঢোকার জায়গাটা, সামনে সিঁড়ি মতো করা আছে, দেখতেই পাচ্ছেন। প্রচুর লোক ছিল আমরা যখন গেছিলাম। আমরা মোটামুটি 6:30টার পর পৌঁছেছিলাম। এখানে সামনে দেখছেন হাতির ওপর বসে রয়েছে, হাতে সানাই নিয়ে। এটা হচ্ছে পিওর মার্বেলের, একদম মার্বেলের। এইখানেও বসার জায়গা রয়েছে, আপনারা ওখানে বসতে পারবেন, বাচ্চারা খেলাধুলা করে। সামনে স্বামীনারায়ণজির পায়ের ছাপ, যেটাকে বলে ফুটপ্রিন্ট বলে। তো এইটাও পুরোটা একদম পিওর মার্বেলের, খুব সুন্দর জায়গাটা। লাইটিংটা, বিশেষ করে সন্ধেবেলায় গেছি, লাইটিংটা আরও ভালো লাগছে। লাইটিংটার জন্য মারাত্মক লাগছে জায়গাটা, দারুণ জায়গা, দারুণ টেম্পলটা। লাইটিংটা আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে যা কিছু দেখবেন পুরো ডেকোরেশনটা মানে পুরোটাই ওখানে করা আছে। আর্কিটেকচারটা পুরোটাই মার্বেলের ওপর, পুরো টোটাল জিনিসটাই মার্বেলের ওপর। ওই যে ছোটো ছোটো যে হোয়াইট কালারের যেগুলো দেখছেন ওখানে রয়েছে, ওটাও পুরোটা মার্বেলের। আপনাদেরকে আমি পুরোটাই দেখাবো।
আমি আমার মেয়ে আর ওয়াইফকে নিয়ে গেছিলাম, আর ওখানে গিয়ে তো আমার মেয়ে মোটামুটি মানে রীতিমতো দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছিল, খুব মজা পেয়েছে, খুব আনন্দ করেছে ওখানে। এটা হচ্ছে মন্দিরের ভেতরটা, আর এখানে ফটোগ্রাফিতে স্ট্রিক্টলি প্রহিবিটেড। এখানে ক্যামেরা বের করা মানে ফোন বের করাই এখানে দায়, কিন্তু তাও আমি আপনাদের জন্য যতটা সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। মেইন যে মন্দিরের জায়গাটা ছিল ওখান থেকে নিচে নামলেই একটা জায়গা আছে যেটা পুরো এসি জায়গা, ওখানে সোনার মূর্তি আছে। তো সোনার মূর্তি ওখানে 50 টাকা নেয়, 50 টাকা নিয়ে ওরা প্রসাদ দিয়ে দেয়, চন্দ্রমিত্র দিয়ে দেয়, ভেতরে আপনার মানে মুগের সন্দেশ থাকে। তো ওই জায়গাটা ওইখানে আপনারা 1 ঘটি করে জল পাবেন, তো ওখানে ঠাকুরের মাথায় আপনারা জল ঢালতে পারবেন। তো ওখান থেকে জল ঢেলে আমরা সোজা এখান থেকে বেরিয়ে এই দেখুন মন্দিরের ভিউটা আপনাকে দেখাচ্ছি। বাইরে চাইলে আপনি 100 টাকা দিয়ে আরও বড় প্রসাদ কিনতে পারেন, সেটাও অ্যাভেলেবেল আছে। তো ওইখান থেকে পুরো মন্দিরের ভিউটা আপনি দেখুন। আমরা পুজো টুজো দিয়েছি, পুজো টুজো দিয়ে বেরিয়ে আমরা এবার বাইরে এদিক থেকে সোজা গেলেই সামনে একটা ক্যাফেটেরিয়া পড়বে, আর তার পাশে একটা স্টোর আছে। তো এই স্টোরটার ভেতরে সব কিছুই পাওয়া যায়, মোটামুটি সব টি শার্ট থেকে শুরু করে বুকস, তারপর সিংহাসন, আরও অনেক কিছু, হেলথ প্রোডাক্ট, ফেস প্রোডাক্ট, বিউটি প্রোডাক্ট, সব কিছুই পাওয়া যায়, এভরিথিং আন্ডার ওয়ান রুফ। এটা হচ্ছে ওখানকার ক্যাফেটেরিয়া, এখানে পিওর ভেজ খাবার পাওয়া যায়। খাবার দাবার তো খুবই ভালো, জায়গাটাও খুব স্পেশিয়াস, বাট হ্যাঁ অনেকক্ষণ ওয়েট করতে হয়। মানে আমরা অর্ডার করেছিলাম একটা প্লেন ধোসা আর 2খানা ভেজ পিৎজা, ওইটা মোটামুটি আসতে আমাদেরকে 1 ঘন্টা সময় নিয়ে নিয়েছিল। বাট হ্যাঁ মোটামুটি খাবারটা ভালোই ছিল, যথেষ্ট ভালোই ছিল। এটা হচ্ছে ওখানকার মেনু। রেটস গুলো বেশ রিজনেবল ছিল, মোটামুটি ঠিকই ছিল, খারাপ না। মানে অ্যাজ পার কোয়ান্টিটি রেটস আর ফাইন। এই যে চলে এসেছে আমাদের প্লেন ধোসা। ধোসার সাইজটাও ঠিকঠাক ছিল আর টেস্টটা মোটামুটি ছিল। আমাদের টোটাল বিল হয়েছিল 340, তাতে 2টো পিৎজা ছিল, একটা মিনারেল ওয়াটার ছিল আর একটা ডোসা ছিল, প্লেন ডোসা। খাবার কমপ্লিট করে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। এবার আমরা বাড়ির দিকেই যাব। এখানে প্রচন্ড অন্ধকার, তাই এখানে আমি আর ভিডিওটা করছি না। পুরো এন্ডিং যেটা হবে সেটা বাড়িতে গিয়ে আপনাদের সাথে শেয়ার করে দেবো। ওইখানে অনেকটাই অন্ধকার হয়ে গেছিল, তাই জন্য ওখানে ভিডিওটা আমি এডিট করতে পারি, তাই বাড়িতে এসে
পুরোটা কমপ্লিট করছি, যে ওইখানে যতখানি দেখাবার যতখানি সম্ভব হয়েছে আমি পুরোপুরি নিজের তরফ থেকে দেখাবার পুরোপুরি চেষ্টা করেছি। এবার দেখুন, আপনারা ভিডিওটা দেখুন, কেমন লাগলো না লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। যেটা আপনাকে বললাম, এটা আমার একদমই প্রথম ব্লগ। সো আপনারা সাপোর্ট করুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আর নিশ্চয়ই আমি চেষ্টা করব আমার তরফ থেকে আমার বেস্টটা দেওয়ার আপনাদেরকে। আর চলুন, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।